আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো যে একটা ব্যাকলিঙ্ক আমরা ক্রিয়েট করব। একটা ওয়েবসাইটে আমরা দুটো ব্যাকলিঙ্ক একসাথে ক্রিয়েট করব, অর্থাৎ একটা ডু ফলো ব্যাকলিঙ্ক, একটা হবে নো ফলো ব্যাকলিঙ্ক। দেখেন এই ওয়েবসাইটটা আমরা প্রথমে একটু দেখে নিই, ওয়েবসাইটটার একটু পরিচিত হয়ে নিই ওয়েবসাইটটার সাথে। এই ওয়েবসাইটের আপনার DA50, পিএ হলো 52, টোটাল ব্যাকলিঙ্ক 68K, এর স্পাম স্কোর 1, অর্থাৎ এই ওয়েবসাইটটা অনেক ভালো। এখানে যদি আমরা একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি আমরা ভালো ফল পাবো, ঠিক আছে। এবং এই ওয়েবসাইটে যদি আমি ট্রাফিকটা দেখি, দেখেন এই ওয়েবসাইটের ট্রাফিক লাস্ট মান্থ ছিল আপনার 16.16K। তো এখন আমরা কি করব, এখন আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হলো যে সাইন আপ, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে যে কাজগুলো আমাকে করতে বলবে আমরা সেই কাজগুলো করব, অর্থাৎ এখানে যা যা দিতে বলবে আমরা সেটা দিয়ে দিব। প্রথমে ইউজার নামটা দিতে হবে, তারপর ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব, তারপর পাসওয়ার্ড একটা দিয়ে দিব, আমরা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিব, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিব। দেওয়ার পরে আই এগ্রি এখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটা ভালো সংবাদ হলো যেটা, যে আসলে আমাকে এখানে মেল ভেরিফিকেশন করতে হবে না। অনেক সময় ব্যাকলিঙ্ক করতে গেলে আমাদেরকে কিন্তু মেল ভেরিফিকেশন করতে হয়, অনেক সময় মেল আসতেও লেট হয়, কিন্তু এটাতে আমাদের তা করতে হবে না। যা হোক, আমরা এখন কি করব, এই যে আমার যে ইউজার নেম আছে, অর্থাৎ এই যে দেখেন কর্নারে আমার কিন্তু অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে এইখানে কিন্তু আমার ইউজার নেমটা দেখাচ্ছে, অর্থাৎ প্রোফাইলের যে নামটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা প্রথমে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা প্রোফাইলটাকে এডিট করব, ঠিক আছে। আমরা ব্যাকলিঙ্ক করব, অর্থাৎ প্রোফাইলটাকে আমরা এডিট প্রোফাইল এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে এখানে একটা আমরা ছবি দিয়ে দিব, আমাদের প্রোফাইল পিকচার দিয়ে দিব। প্রোফাইল পিকচারটা আমি একটু সিলেক্ট করে নিই। এখানে দেওয়ার পরে আমরা ডিসপ্লে নেমটা আমরা যেটা আমরা সেটা দিয়ে দিব। আমরা ডিসপ্লে নেম যা দিতে চাই আমরা তাই দিয়ে দিব, লোকেশন দিয়ে দিব এবং ওয়েবসাইট দিয়ে দিব। এখানে আমরা সেই ওয়েবসাইটটা দিব যে ওয়েবসাইটের জন্য আমরা ব্যাকলিঙ্ক করতেছি, অর্থাৎ আমার কাস্টমারের ওয়েবসাইট আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি এখানে অ্যাবাউট দিয়ে দিব, অর্থাৎ এখানে বায়োটা আমরা দিয়ে দিব। এখানে আমরা ছোট করে একটা বায়ো দিয়ে দিব, অর্থাৎ আমি যে বিষয়ে যে কিওয়ার্ড নিয়ে কাজ করব সেই কিওয়ার্ডের ছোট্ট করে একটা বায়ো আমরা এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। আমরা ওই বায়োটা দিয়ে দিব এবং এখানে একটা আমরা লিঙ্কও করে দিব। তো এখন লিঙ্কটা করব কিভাবে, দেখেন এটা আমার কিওয়ার্ড, ঠিক আছে। তো আমি কিওয়ার্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এইখানে যে এই যে ইন্টারনেট অথবা ওয়ার্ল্ড মানচিত্র যদি বলেন, ইন্টারনেট কিংবা ওয়ার্ল্ড মানচিত্র যাই বলেন না কেন, এখানে আমরা ক্লিক করব। প্রথমে কিওয়ার্ডটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। তো ওয়েবসাইটটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের লিঙ্কটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এটাকে আপনি বোল্ড করে দিতে পারেন, আপনি বোল্ড করে দিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি না চান সেটা আপনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে লিঙ্ক করে দেওয়ার পরে আপনি যদি চান আপনি একটু নিচে এসে যদি আপনার টুইটার, ফেসবুক কিংবা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো যদি আপনি অ্যাড করে দিতে চান আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে অ্যাড করে দেওয়ার পর আমরা সেভ চেঞ্জ ক্লিক করব। এখন দেখেন অ্যাকাউন্ট আপডেট সাকসেসফুলি, ঠিক আছে। এখন আমরা কি করব, যে ভিউ প্রোফাইল, এই যে দেখেন উপরে যে ভিউ প্রোফাইল আছে, এই ভিউ প্রোফাইলে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে এই যে SMS ভেরিফিকেশন, এখানে আমি যে লিঙ্কটা করলাম এখানে কিন্তু আমার লিঙ্কটা হয়ে গেছে, অর্থাৎ আমার এটা কিন্তু ব্যাকলিঙ্ক হয়ে গেছে। এটা আমার ডু ফলো ব্যাকলিঙ্ক এবং আমি যে ওয়েবসাইটটা দিয়েছি এটা কিন্তু আমার নো ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এটা ডু ফলো, উপরেরটা ডু ফলো, অর্থাৎ আমি কিওয়ার্ডের সাথে যেটা দিয়েছি সেটা হলো ডু ফলো, এবং নিচে যে আমি ওয়েবসাইট যেখানে দেওয়ার অপশন ছিল সেখানে আমি যে ওয়েবসাইট দিয়েছি সেখানে কিন্তু এটা কিন্তু নো ফলো হিসেবে আমাকে দেখাবে। তো উপরেরটা হলো ডু ফলো ব্যাকলিঙ্ক, নিচেরটা হলো নো ফলো ব্যাকলিঙ্ক, ঠিক আছে। তো আমি দেখেন এই যে SMS ভেরিফিকেশন এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার কাস্টমারের ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে। এই যে দেখেন আমি আমার কাস্টমারের ওয়েবসাইটে চলে গেলাম। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।